হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চৈতালি ফ্যামিলি ব্লগতে সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কী বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো আমরা যারা নতুন নতুন মা হব, কেউ মা হয়েছে সেকেন্ড বার, আবার প্রেগনেন্ট, আবার মা হবে, তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন। বিশেষ করে যারা নতুন মা হবে তাদের মনের মধ্যে তো অনেক রকমের প্রশ্ন থাকে যে আমার গর্ভের সন্তানটি আছে সেটি ছেলে নাকি মেয়ে। সর্বোপরি একটা কথা বলে রাখি, ছেলে অথবা মেয়ে একটা মায়ের কাছে দুটোই কিন্তু সমান। একটা ছেলেরও যেমন অধিকার আছে, একটা মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। তবুও একটা মায়ের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকে। তার মধ্যে একটা অন্যরকম প্রশ্ন হলো যে আমার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। দেখো, আমার ক্ষেত্রে যে লক্ষণগুলো আমি দেখতে পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমার লক্ষণের সঙ্গে তোমাদের হয়তো অনেকের মিলে যেতে পারে। তোমাদের মনের মধ্যে অনেক রকমের কিছুটা হলেও ধারণা চলে আসবে যে কি হতে পারে। তো আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করতো, খুব ঝাল খেতে ইচ্ছা করতো। তারপরে অনেকে বলে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, বিষাদার সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তো এটা না আমি দেখেছিলাম। তারপরে আমার ক্ষেত্রে বেবি বাঁ দিকে না বেশি মুভমেন্ট করতো, ওর বাঁ দিকের মুভমেন্টটা আমি বেশি বুঝতে পারতাম। অনেকে বলে, মা কাকিমা জেঠিমা অনেকে বলে যে পেটে নাকি মেয়ে সন্তান থাকলে মিষ্টিটা বেশি খেতে ইচ্ছা করে। কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টো হয়েছিল। আমার প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করতো, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করতো। মিষ্টি দেখলেই না আমার থেকে লালা বেরিয়ে আসতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি প্রচুর পরিমাণে মিষ্টি খেয়েওছি। আবার আমার না ঝালও খেতে ইচ্ছা করতো প্রচুর। তারপরে আচার, তেঁতুলের চাটনি, এগুলি প্রত্যেক গর্ভবতী মায়েদেরই ইচ্ছা করে। তবে অনেকে বলে যে পেটে নাকি মেয়ে সন্তান থাকলে মিষ্টি বেশি খেতে ইচ্ছা করে, তারপরে ছেলে সন্তান থাকলে ঝালটা নাকি বেশি খেতে ইচ্ছা করে। আমি বলতে পারবো না, আমার ক্ষেত্রে না দুটোই ইচ্ছা করতো। যেমন মিষ্টিও খেতে ইচ্ছা করতো, ঝালও খেতে ইচ্ছা করতো, টকও খেতে ইচ্ছা করতো, মানে আমার সব সম পরিমাণ। যাই হোক, আমার ক্ষেত্রে যে যে লক্ষণগুলো আমি দেখতে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমার লক্ষণের সাথে তোমাদের যদি কারোর মিলে গিয়ে থাকে তারপরে তোমরা অনেকটাই ধারণা পেয়ে যাবে। আর একটা ভিডিও বেশি কিছু বলছি না, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। আবার বড় ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না, এখন সবাই ব্যস্ত মানুষ, শর্ট টাইমে শর্ট ভিডিও দেখতেই পছন্দ করে। তো ভিডিওটি আর বড় করছি না। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। আস্তে আস্তে যে সিমটমগুলো আমি দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমার হেল্পফুল হবে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা সবাইকে।